এখানে একটা ছোট কিন্তু ইম্পর্টেন্ট কথা, আমরা এই কে নট ইকুয়াল টু জিরো ধরেছি, কারণ কে যদি জিরো হয়ে যায় তাহলে পুরো এক্সপ্রেশনটা মিনিংলেস হয়ে যাবে। তাই এই অঙ্কটা দেখতে সিম্পল, কিন্তু এক্সামে 90% স্টুডেন্ট ভুল করে। তুমি সেই 10%-এ থাকতে চাও তো? চলো আজকে শুরু করি, কোষে দেখি 5.3-এর অঙ্কগুলো, আর দেখি কে আসলেই স্ট্রং। প্রশ্নে বলছে H2B ইকুয়াল টু CH2D হলে একটা বড় এক্সপ্রেশন প্রমাণ করতে দেওয়া আছে। চলো এক্ষেত্রে স্টেপ বাই স্টেপ একদম ক্লিয়ার করি। ধরি A বাই B ইকুয়াল টু C বাই D ইকুয়াল টু K নট ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কি পাবো? এ সমান পাবো, এই গুণ করে দেবো সেদিকে বি কে, আর সি সমান কত পাবো? এই ডিটা এদিকে গুণ করে দেবো ডি কে। তাহলে এটা হলো কি, 1 নম্বর দিয়ে দিলাম এটাকে। এবার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে চলে আসবো, মানে বাম পক্ষ কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে ডিভাইডেড বাই হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার জাস্ট মানগুলো বসাচ্ছি, এর মান পেয়েছি বি কে, বসিয়ে দাও বি কে, তাহলে বি কে এর হোল স্কোয়ার প্লাস বি যেমন আছে তেমন থাকলো বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ স্কোয়ারের মান পেয়েছি বি কে তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে দেখো এই দুটো বি, এখানে একটা বি বি স্কোয়ার, এখানে একটা বি তার পাওয়ার স্কোয়ার আছে, তার মানে বি স্কোয়ার কমন আসবে। তাহলে বি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে আছে? কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে বি স্কোয়ার একই রকম কমন আসবে, তাহলে কি পড়ে আছে? কে স্কোয়ার মাইনাস 1। এইখানে অনেকে কনফিউজ হয়ে যায়, তুমি না, কমন জিনিস ক্যান্সেল করলে লাইফের মতো প্রবলেম ইজি হয়ে যায়। তাহলে এই বি স্কোয়ার কেটে দিলে কত হচ্ছে? কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এলএইচএস রেডি। এবারে যাব আর এইচএস, এইদিকে লিখছি আমি আর এইচএস মানে রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড কত আছে? রাইট হ্যান্ড সাইড তোমার দেওয়া আছে এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি মাইনাস বিডি। ইচ টু ছিল, ইচ টু থাকা মানে ডিভাইডেড হয়ে যায়। তাহলে এবার এ আর সি এর মানগুলো বসাবো, এর মান পেয়েছি বি কে, বসাচ্ছি বি কে ইন্টু সি, সি এর মান পেয়েছি ডি কে, ডি ইন্টু কে প্লাস বি এর মান পেয়েছি নেই বি, তাহলে বি ইন্টু ডি যেমন ছিল তেমন থাকলো ডিভাইডেড বাই আবার এ সি, এর মান পেয়েছি বি কে, সি এর মান পেয়েছি ডি কে মাইনাস বিডি যেমন ছিল তেমন থাকলো। সেম ট্রিক অ্যাপ্লাই করব, এগেইন ক্যান্সেলেশন হবে, তাহলে বিডি কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে আছে? কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, এখানেও দেখো বিডি আছে দুটো, তাহলে কমন নিলে কি হবে? কে স্কোয়ার মাইনাস 1। একই রকম ক্যান্সেলেশন, তার মানে কত হচ্ছে? বিডি বিডি কেটে গেলে কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এলএইচএস পেয়েছিলাম এই মানটা, আর এইচএস কত পেলাম? কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, দুটো সেম টার্ম, দুটো একই। এখানে তোমাদের লিখতে হবে 1 নম্বরের সাহায্যে, কারণ আমি 1 নম্বর ইউজ করে এ আর সি এর মানটা বসিয়েছি। একই রকম এই জায়গাটায়ও তোমাদের লিখতে হবে 1 নম্বরের সাহায্যে। এখানে একটা ছোট কিন্তু ইম্পর্টেন্ট কথা, আমরা এই কে নট ইকুয়াল টু জিরো ধরেছি, কারণ কে যদি জিরো হয়ে যায় তাহলে পুরো এক্সপ্রেশনটা মিনিংলেস হয়ে যাবে। তাই এক্সামে মনে রাখবে কে কখনো জিরো হবে না। অতএব এলএইচএস ইকুয়াল টু আর এইচএস প্রুফড। নেক্সট অঙ্কে যাব। একের দাগের 3 একই রকম, ধরি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে নট ইকুয়াল টু জিরো, ধ্রুবক। ইকুয়াল রিলেশনে আছে, নাইস ব্যালেন্স, অতএব এ ইকুয়াল টু বি কে, সি ইকুয়াল টু ডি কে। এবার লেফট হ্যান্ড সাইড এল এইচ এস কি আছে? রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইচ টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ইচ টু থাকলে বাই হয়ে যায়। এটাকে 1 নাম্বার দিলাম ইকুয়াল টু, এবার এই এ এর মান আর সি এর মান বসাবো। এ সমান কি? বি কে,
তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি এর মান ডি কে, তাহলে ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এই বি স্কোয়ার ডি স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো। 1 নম্বরের সাহায্যে লিখতে হবে এখানে। দেখছো তো স্লোলি স্লোলি সব ক্লিয়ার হচ্ছে। ইকুয়াল টু, এবার দেখো এই কে স্কোয়ারটা কমন আসবে, তাহলে কে স্কোয়ার রুটের বাইরে চলে যাবে, তাহলে কে হয়ে যাবে, তাহলে কে ইন্টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যেমন ছিল তেমন থাকছে, দুটো ইকুয়াল কেটে যাবে, তাহলে কে হলো। এলএইচএস রেডি, কে পেলাম। অতএব আর এইচএস। এবার আমরা আর এইচএস এ দেখব কি দেওয়া আছে। আর এইচএস পি এ প্লাস কিউ সি ইচ টু পি বি প্লাস কিউ ডি, ইচ টু থাকলে বাই হয়ে যায়। পি ইন্টু এ, এর মান এখানে পেয়েছি বি কে, প্লাস কিউ ইন্টু সি, সি এর মান পেয়েছি ডি কে, ডিভাইডেড বাই পি বি প্লাস কিউ ডি যেমন ছিল তেমন রেখেছি। এবার এই দুটো থেকে দেখো কে কমন চলে আসবে, তাহলে কি পড়ে আছে পি বি প্লাস কিউ ডি, কে চলে গেছে, ডিভাইডেড বাই পি বি প্লাস কিউ ডি, দুটো সেম কেটে যাচ্ছে, তাহলে কি হবে ইকুয়াল টু কে। তাহলে এলএইচএস সমান পেলাম কে, আবার আরএইচএস সমানও কে। অতএব এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুভড। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্কে চলো। 2 এর দাগের 1 এর অঙ্কটা দেখো কি দেওয়া আছে। x ইজ টু a ইকুয়াল টু y ইজ টু b ইকুয়াল টু z ইজ টু c হলে প্রমাণ করতে দেওয়া আছে। তাহলে ধরে নিচ্ছি, ধরি x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c ইকুয়াল টু k নট ইকুয়াল টু 0। ধরি ধ্রুবক লিখতেই হবে এক্সামে, সবাই ইকুয়াল রিলেশনে আছে, নাইস ব্যালেন্স। অতএব এক্স ইকুয়াল টু কি হবে, এই এ গুণ হয়ে যাবে এ কে, ওয়াই ইকুয়াল টু এই বি এদিকে গুণ হয়ে যাবে বি কে, আর জেড ইকুয়াল টু এই সি গুণ হলে সি কে। 1 নম্বর দিয়ে দিলাম। এবার লেফট হ্যান্ড সাইড এল এইচ এস কি দেওয়া আছে, এক্স এস কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার। মানগুলো জাস্ট বসাবো। এক্স এর মান কি পেয়েছি এ কে, তাহলে এ কে তার হোল কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই এর মান বি কে, তাহলে বি কে তার হোল কিউব ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস জেড এর মান সি কে তার হোল কিউব ডিভাইডেড বাই সি স্কোয়ার। 1 নম্বরের সাহায্যে এখানে লিখবে তোমরা। 1 নম্বর ইউজ করে এই মানগুলো বসালাম। এবার দেখো এখানে একটা এ কিউব আর একটা এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে আছে উপরে এ পড়ে আছে, আর কে কিউব, এই কে কিউবটা সব জায়গায় আছে কমন নিয়ে নিলাম। তাহলে একটা এ স্কোয়ার কেটে গেলে পড়ে আছে শুধুমাত্র এ, এখানে বি স্কোয়ার কেটে গেলে পড়ে আছে বি, এখানে সি স্কোয়ার কেটে গেলে পড়ে আছে সি। এটা হয়ে গেল এলএইচএস। এলএইচএস রেডি। এবার চলে যাব আমরা আরএইচএস। রাইট হ্যান্ড সাইড কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একই রকম মানগুলো বসাবো। এক্স এর মান এ কে বসিয়ে দিচ্ছি এ কে, প্লাস ওয়াই এর মান বি কে বসালাম, প্লাস জেড এর মান সি কে বসালাম তার হোল কিউব, নিচে এ বি সি যেমন আছে তেমন থাকলো হোল স্কোয়ার। এখানে লিখতে হবে 1 নম্বরের সাহায্যে, 1 নম্বর ইউজ করে এটা আমরা পেলাম ইকুয়াল টু। এবার দেখো উপরে কে কিন্তু আছে সব জায়গায়, তাহলে কে আমি কমন নেব। এই কে কমন নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে 90% স্টুডেন্টের ভুল হয়ে যায়। কেন, এই কেটা যখন বাইরে আসবে কিউব ছিল কিউব হয়ে আসবে, রিমেম্বার ইট। তাহলে কি পড়ে আছে এ প্লাস বি প্লাস সি
তার হোল কিউব। কে তো সবার দল থেকে চলে এসছে বাইরে, তাহলে এখানে কি পড়ে আছে, এ প্লাস বি প্লাস সি যেমন ছিল তেমন থাকছে, ইকুয়াল টু, এবার দেখো এ প্লাস বি প্লাস সি 3 থেকে 2 বাদ দিলে 1, কে কিউব যেমন ছিল তেমন থাকলো, তাহলে কে কিউব হোল ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো রাইট হ্যান্ড সাইড রেডি, তাহলে এলএইচএস আর এইচএস ইকুয়াল হয়ে গেছে, অতএব এলএইচএস ইকুয়াল টু আর এইচএস প্রুভড। নেক্সট ভিডিওতে নেক্সট অঙ্কগুলো নিয়ে আসবো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে বলো, আর পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।